নমস্কার, আপনারা দেখছেন স্কাই 18 বাংলা নিউজ। সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। যেহেতু আজ 2024 ইংরেজির শেষ দিন, অর্থাৎ আগামীকাল 1 জানুয়ারি 2025, তাই সবাইকে ইংরেজি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিস্তারিত সংবাদ। বিধায়ক সিদ্দিকের উদাসীনতায় বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত দক্ষিণ শ্রীভূমির বিভিন্ন গ্রাম। 15 দিনের ভেতরেই নিলামবাজার জিপির লোয়ারপাড়া দ্বিতীয় খণ্ড এলাকার জলের সমস্যার সমাধান না হলে শ্রীভূমি পিএইচই কার্যালয় ঘেরাও করার হুমকি দিলেন প্রদেশ কংগ্রেস নেতা আমিনুর রশিদ চৌধুরী। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে শ্রীভূমি জেলার দক্ষিণ শ্রীভূমি বিধানসভা সমষ্টির অধীনস্থ নিলামবাজার গাঁও পঞ্চায়েতের জাতীয় সড়ক লাগোয়া 10 নম্বর ওয়ার্ডের লোয়ারপাড়া দ্বিতীয় খণ্ড এলাকায় প্রায় 300 পরিবারের লোকজন জল জীবন মিশনের বিশুদ্ধ পানীয় জল থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত রয়েছেন ভুক্তভোগী স্থানীয় জনগণ। এ নিয়ে বারবার স্থানীয় বিধায়ক সিদ্দিক আহমেদের বিভাগীয় কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করেও কোনো সুরাহা মেলেনি স্থানীয় জনগণের। এবার জলের সমস্যায় জর্জরিত জনগণের ভোগান্তি চরম সীমায় পৌঁছায়, তাই বাধ্য হয়ে এবার ভুক্তভোগীরা প্রদেশ কংগ্রেসের উপসভাপতি আমিনুর রশিদ চৌধুরী শামীমকে খবর দেন। সে মর্মেই আজ সন্ধ্যায় নিলামবাজারে উপস্থিত হন প্রদেশ কংগ্রেস নেতা আমিনুর রশিদ চৌধুরী এবং স্থানীয় শতাধিক ভুক্তভোগী জনগণকে নিয়ে একটি প্রতিবাদী সভার ব্যবস্থা করেন। এতে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, বিধায়ক সিদ্দিক আহমেদকে 7% কমিশন দিয়ে জল জীবন মিশনের কাজ করে যাচ্ছেন ঠিকাদারেরা, ফলে পিএইচের কাজে ব্যাপক দুর্নীতি হচ্ছে। পার্ট 2 10 নম্বর ওয়ার্ডের জলের সমস্যা সমাধান করতে হবে। লোয়ারপাড়া পার্ট 2 10 নম্বর ওয়ার্ডের জলের সমস্যা সমাধান করতে হবে। কারণ আপনার লোয়ারপাড়া পার্ট 2 ওয়ার্ড নাম্বার 10-এ এই ভাইরা, এখানে যারা মুরব্বীরা, জনগণ যারা, যুবক ভাইরা যারা আছে, ওনারা আমারে রিকোয়েস্ট করছিল যে একবার আওয়ার জন্য। সেই হেতু আমি এখানে আইছি এবং আগামী নববর্ষর সামনে আমি ভাবছিলাম যে বোধহয় সন্তান লোকে নববর্ষের আগে দেখা করিয়া একটা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করতাম। আওয়ার পরে এখানে যেটা দেখা যাইতেছে, এখানে দেখা যাইতেছে যে আজকে স্বাধীনতার 75 বছর পরেও এই গ্রামের জনগণরা পানীয় জল এখন পর্যন্ত বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। এর কারণ আমি এখনো নিজে বুঝতে পারতেছি না যে আজ থেকে 2001 সনে আব্দুল মুক্তাদির চৌধুরী সাহেব, আমার বাবা যখন বিধায়ক আসলা, সেই সময় এই জিপি অফিসের সামনে যেটা পানীয় জল প্রকল্প হয়েছিল, আমার বাবার হাতের স্যাংশন করা হয়েছে। আজ থেকে 25 বছর আগে যেটা মুক্তাদির চৌধুরী সাহেব এই অঞ্চলের জনগণের লোকে স্যাংশন করিয়া জলের প্রকল্প আনিয়া দিছিল, যে জনগণ এটার থেকে উপকৃত হইত। তাই তো কোনোদিন জল লইয়া রাজনীতি করছেন না। যেদিন তার না কেউ ভোট দিছে না, সেই গ্রামেও জল দিছেন, যারা ভোট দিছে সেই গ্রামেও জল দিছে। একজন বিধায়ক নির্বাচিত হওয়ার পরে একজন ইলেকশনের সময় কেউ ভোট আপনারা দিতেও পারে, নাও দিতেও পারে, কিন্তু একটা গ্রামে যদি 2জন 4জনে ভোট দিছে না, সেই বলে যদি আপনারা আজকে এই জনগণকে বঞ্চিত করেন পানীয় জল থেকে, এর থেকে দুর্ভাগ্য আমি মনে করি যে এই সভ্য সমাজে বোধহয় আর নাই। গত নির্বাচনে নাম বলবো সিদ্দিক আহমেদ কংগ্রেসের টিকিটে নির্বাচিত বিধায়ক। সিদ্দিক আহমেদ সাহেব সাসপেন্ডেড কংগ্রেস থেকে, কিন্তু জনগণে তো সিদ্দিক আহমেদ সাহেবরে কংগ্রেস প্রার্থী হিসাবে নির্বাচিত করছে। আজ থেকে 3 বছর আগে জনগণরা এখানে কইতেছে যে বিধায়ক এখানে আইয়া প্রতিশ্রুতি দিয়া গেছুন যে জল দিয়া দিবা। এখন যদি জলের সঙ্গেও পলিটিক্স হয়, এত নিম্ন স্তরের রাজনীতি যদি আজকে জনপ্রতিনিধিরা পলিটিক্সে নিয়ে যায়, তো এর থেকে দুঃখজনক কিচ্ছু নাই। কিন্তু আজকে একটা কথা আপনারা আমি কইয়া দিয়ার, যেহেতু ওনারা আমার ঢাকাই আনছুনি কেন, এটা কিন্তু আমি পাবলিক হেলথের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে, যেহেতু এখন একটা ইয়ার এন্ডিং এর টাইম, আজকে 29 তারিখ, 2 দিন আছে নববর্ষের, নতুন বছরের
সবাইরে শুভেচ্ছা জানাই। বদরপুর কাঠিগড়া গ্যামন সেতু ঘিরে বরাকে গজিয়ে উঠেছে নতুন সিন্ডিকেট। বদরপুর সংযোগে কাঠিগড়া গ্যামন সেতু ঘিরে বরাকে গজিয়ে উঠছে নতুন সিন্ডিকেট চক্র। দিনে লরি আটকে রেখে নাকাল যানজট সমস্যা সৃষ্টি করে রাতের অন্ধকারে দালাল মারফত লরি পারাপার চলছে। দিনে আটকে রাখা লরি রাতে পারাপারের পেছনে রহস্য কি? আবার বিপদ সংকুল গ্যামন সেতু নিয়ে এভাবেই বিস্ফোরক মন্তব্য করলেন কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। বিধায়কের কথায়, যদিও গ্যামন সেতু দিয়ে ভারী লরি চলাচলের নিষেধাজ্ঞা জারি রয়েছে, কিন্তু এসব কাগজে, কেননা একটি দালাল চক্রের মারফত গ্যামন সেতু দিয়ে অবাধে পারাপার হচ্ছে ভারী লরি। 3 মাস থেকে আমাদের গ্যামন ব্রিজের যেটা সমস্যা, এই সমস্যার লাগে মানুষ প্রায় কেন আমাদের ত্রিপুরা, এদিকে মিজোরাম, এদিকে মণিপুর, 3টা স্টেটর এবং বরাকবেলের সব গাড়িগুলা এদিকে গ্যামন ব্রিজ দিয়ে যায়। এটার লাগে বিশেষ করে আমরা বিগত 2 মাস থেকে এনএসিডিএলের আমরা জিএমওর লগে আগে যোগাযোগ করছি এবং ডিজিএম বর্তমানে আছেন, আমি একদিন অফিসে গিয়ে যোগাযোগ করছি। কারণ মানুষের এখানে এই বর্তমান সময় সিজন টাইম, মানুষ বিজনেসের লাগে, ইন্ডাস্ট্রির লাগে বিভিন্ন জড়িত আছে। আমরা এই ব্রিজের যে 35 টন, প্রথম যে 35 টন যেটা করা হয়েছে, 35 টনের লগে আমরা যোগাযোগ করছি, ডিজিএমওর লগে যোগাযোগ করছি যে এই ব্রিজের প্রথম যে 35 টনের লগে যেটা ব্যবস্থা করা হয়েছে, এতে যেটা ক্যাপাসিটি আছে, আজকে ট্রান্সপোর্টের গাড়িগুলোর যেটা ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটির মতো দেখা গেছে আজকে এই ব্রিজের লাগি যারা গাড়ি বহুত ধরনের আমরা লগে ট্রান্সপোর্টের যারা ওয়ার্ক বিভিন্ন ধরনের কমিটি আছে, আপনার ট্রান্সপোর্টের যেটা অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনে আমরা যোগাযোগ করছি। যোগাযোগ করার কারণে আমরা ডিসির লগে যোগাযোগ করছি এবং ডিজিএমওর লগে যোগাযোগ করছি যে গাড়ির ট্রান্সপোর্ট যারা করে, বিশেষ করে এরা অনেক লুস্কানো আছে গাড়ির ট্রান্সপোর্ট করতে, তারা অনেক গাড়ি লোন ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে। আমরা বিশেষ করে বাঙ্গারপাড় যেটা এটা আরাক নদী আছে, এখানে যে ব্রিজটা ক্রেক আছে, সে কারণে বিগত প্রায় 8 মাস থেকে বন্ধ। আমরা মুখ্যমন্ত্রীরেও দিছি, কার্জের মিনিস্টারের মেমোরান্ডাম দিছি, জরুর আপনারা পেপার পত্রিকা পাইছেন যে আমরা পেডল লেখিয়া না, সরকার তরফ থেকে কোনো রেসপন্স পাইছি না। গত কয়েকদিন থেকে আমরা কন্টিনিউ সবসময় আমার বিভিন্ন প্রেস মিটও আছে যে বাঙ্গারপাড় রোডটা যদি খালি গাড়ি যাওয়া সম্ভব না, এখানে অনলি ছোটো এল্টো বোলেরো এরকম গাড়ি যেতে পারে, বাকি সব গাড়ি খালি গাড়ি পর্যন্ত যাওয়া সম্ভব নয়। কারণ এই ব্রিজটা ক্রেক থাকার কারণে বিগত 8 মাস থেকে রাস্তাটা ক্লোজ। জানিলে সব যেটা শিলচার মণিপুর যাইতো এইদিকেও যাইতে পারলো না, খালাইন রোড থেকে। এর মধ্যে বিশেষ করে আমরা দেশে আগেও যেভাবে আমরা বিভিন্ন কমপ্লেন করছি, বিভিন্ন চ্যানেলের মধ্যে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থ্রুতে, যে দেখা গেছে এখানে যে আমরা যে সামনে হাতিরাইল যেটা আছে, হাতিরাইলের মধুয়ারি কেন যে একটা ব্রিজ আছে কেশারের মধ্যে, সেই ব্রিজও আগে 35 টন যেটুকু আছে সিরিয়াল মেনটেন করে জিও করেছে, কিন্তু দেখা যায় কন্টিনিউ এখানে লাইন থাকে গাড়িতে। কিছু দলালর চক্রে আমরা দেখছি রাত্রে গাড়ির জায়গায়, সেই কারণে আমি ডিজিএম ওটা খুঁজলাম যেখানে গাড়িটা খাড়া থাকে আর সকাল হইলে ক্লিয়ার হয়ে যায়, আর এই গাড়িটা খাটা করে, যদি খাটা করে অফলোড করে তো তার তো এমডিএ গেটের কেন অনেক জায়গা আছে, এখানে অফলোড করে যাইতে পারে। কিন্তু এখানে দেখা যায় কোনো একটা চেইনের দলালর চক্রে যারা ডিউটিতে আছে, এরা কোনো চক্কর আছে, এরা মিলিয়া আর রাত্রে আমরা ইনফরমেশন দিছি, আমি পুলিশ প্রশাসনের ইনফরমেশন দিছি এবং বিভিন্ন চ্যানেলের মধ্যে কইছি যে এখানে গাড়িটা খাড়া থাকে আর হিজুয়ার দেখা যায় রাত্রে গাড়িটা সব যায় কিভাবে যায়। এই ব্রিজটা আমি ডিজিএমের কথা কইছি যে আপনার রাত্রে গেলে ব্রিজ ভাঙে না, আর দিনও গাড়িটা যেতে ব্রিজ ভাঙে, এটার অর্থটা কিটা, এটার অর্থ ডিজিএমে আমরা দেখতে পাবো। এটা তো পুলিশ প্রশাসনের ম্যাটার, আমরা তো সারিয়ে দিছি, অ্যাডমিনিস্ট্রেশনে সারিয়ে দিছি, আমরা পুলিশ প্রশাসন যেটা সিদ্ধান্ত নিব। এখানে চেকিং আছে, কয়দিন থেকে হঠাৎ চেকিং গেছি, কারণ আগে ডিজিএম আমরা কইলে কেন ব্রিজের কোনো টেন্ডার হয়েছে, টেন্ডার অলরেডি একটা লেটার হয়েছে, আমরা টেন্ডার করাইছি, কন্ট্রাক্টরের জন্য দিছি কাজ কাম করার লাগে, এটা অলরেডি রিপেয়ারিং করে। দেখা গেছে হঠাৎ 15-20 দিন কোনো গেটও কোনো মানুষ না, সব গাড়ি অটোমেটিক গেছে। এবার 15 দিন পরে দেখা যায় এবার এখানে চেকিং আরম্ভ হয়ে গেছে। এই কারণটা কি? আজকে ডিসি আমরা যে আজকে অ্যাকচুয়ালি আমরা ভারত শ্রীভূমির নামকরণ নয়, ঐতিহাসিক করিমগঞ্জ নাম রাখার দাবি উত্থাপন হলো। এ পরিপ্রেক্ষিতে শতাধিক স্বাক্ষরিক স্মারকপত্র প্রদান। আমরা করিমগঞ্জ বেশ পরিধান করে প্রতিবাদে সামিল। করিমগঞ্জ লোকসভা সমষ্টির অবতীর্ণ হওয়া কংগ্রেস দলের প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর নেতৃত্বে শতাধিক লোকেরা প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন।
শ্রীভূমি জেলা আয়ুক্তের হাত দিয়ে রাজ্যপাল তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পৃথকভাবে স্মারকলিপি প্রেরণ করা হয়। সংবাদ মাধ্যমের কাছে হাফিজ রশিদ ক্ষোভ ব্যক্ত করে বলেন, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এমনকি সাধারণ লোকের সঙ্গে আলোচনা না করে এ ধরনের হঠকারী সিদ্ধান্ত নেন রাজ্যের মুখ্যমন্ত্রী। করিমগঞ্জের সঙ্গে অনেক ইতিহাস জড়িত রয়েছে, তা উপেক্ষা করে করিমগঞ্জের নাম বদল করুন, তা যেন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক অভিসন্ধি। যেখানে ওই জেলায় 14-15 লক্ষ লোকের বাস, সেখানে কোন লোক করিমগঞ্জের নাম বদল করে শ্রীভূমি রাখার প্রস্তাব দেয় তা স্পষ্ট করার দাবি উত্থাপন করেন গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। আসাম সরকারের এই সিদ্ধান্ত আমরা মানছি না, মানব না। আসাম সরকারের এই সিদ্ধান্ত আমরা মানছি না, মানব না। আসাম সরকারের সিদ্ধান্ত আমরা মানছি না, মানব না। আসাম সরকারের সিদ্ধান্ত আমরা মানছি না, মানব না। আমাদের করিমগঞ্জের দাবিতে পুনর্বল করতে হবে, করতে হবে। আমাদের দাবি আসাম সরকার মানতে হবে, মানতে হবে। আমাদের করিমগঞ্জের আসাম সরকার দাবি মানতে হবে, মানতে হবে। করিমগঞ্জ জিন্দাবাদ। এই করিমগঞ্জের নামটা একটা ঐতিহাসিক নাম। এই নামটা হঠাৎ একদিন রাত্রে স্বপ্নে দেখিয়া সকালে আসিয়া হঠাৎ মানে একটা রিয়াকশন দেওয়া হয়ে গেল যে আমার নামটা শ্রীভূমি করে হাতিয়া খায় করা হলো বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু আমাদের প্রশ্ন হয়েছে যে করিমগঞ্জের ডিস্ট্রিক্টে প্রায় 14 থেকে 15 লক্ষ মানুষ আছে, কোনো ডিমান্ড গিয়েছিল না, নাই কোনো আলোচনা হয়েছে নি। বিভিন্ন এনজিও আছে, রাজনৈতিক দল আছে, সিভিল সোসাইটি আছে, কোনো একটা আলোচনা করে এই জিনিসটা করা হইল না, হঠাৎ অন্য কোনো উদ্দেশ্য নিয়ে করা হইল। আমরা চাই আমাদের শ্রীভূমি নাম দেবো, আমাদের কোনো আদারওয়াইজ কোনো আপত্তি নেই। ডিমান্ড গেছিল নি, মানুষের কোনো কিছু বলছিল, কোনো কিছু করছিল না। যেভাবে করা হয়েছে এই পক্ষেটাকে আমরা বিরোধিতা করি। আমরা চাই এখানের মধ্যে আমরা এখানে করিম নামটা ছিল ওইটাকে বদলাইয়া শুধু এটা শ্রীভূমি মানে একটা পোলারাইজেশন লাইনে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। আমি মনে করি যে ওয়ে যেভাবে করা হয়েছে এই জিনিসটাকে, এইটা আমি মনে করি এটা শুধু বেআইনি নয়, এটা বরঞ্চ সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং আমি মনে করি এটা পাবলিক ইন্টারেস্টের বিরুদ্ধে। কারণ মেজরিটি মানুষে কোনো একটা রিজলিউশন নাই। আমরা এটা ডিমান্ড করতেছি গভর্নমেন্টের হোয়াইট পেপার দেয় যে এই নামটা বদলানোর পিছনে কী রহস্য আছে, কী ডিমান্ড ছিল, কারা ডিমান্ড করছে, এই নিয়ে একটা হোয়াইট পেপার আমাদের সাবমিট করা হোক। যদি দেখা যায় মেজরিটি মানুষের সাপোর্ট করেছে, আমাদের বলা কিছু নেই। আর যদি দেখা যায় মেজরিটি মানুষে চাইছে যেটা হিস্টোরিক্যাল নাম থাকতে লাগে, মানুষ সেন্টিমেন্ট জড়িত হয়ে আছে, প্রায় কত বছর কত সেঞ্চুরি আগে এই নামটা চলতেছে, সেখানে আমি মনে করি সেইটাকে অন্যায় করছে। এবং আমরা আজকে প্রায় 3 লক্ষ সিগনেচার সংগ্রহ করে আজকে আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা রাজ্যপালের অ্যাড্রেস করে এটা মেমোরেন্ডাম দিতে আসতে এসেছি এবং আমরা আশা করি যে ওনারা একটা রেসপন্স করবে, পজিটিভ করবে। যদি না করে পরবর্তীতে আমরা আন্দোলন চালিয়ে যাব, তারপরে প্রয়োজন হলে আমরা কোর্টে যাব। আমরা অত্যন্ত উদ্বেগের সহিত এবং দুঃখের সহিত সাংবাদিক ভাইদের মাধ্যমে মুখ্যমন্ত্রী মহোদয়রে জানাইয়ার যে আমরা তান করিমগঞ্জ নাম বদলাইয়া শ্রীভূমি নাম বানানিটা আমরা মানছি না। আমরা বড় আহত, আমরা মর্মাহত, আমরা বেদনা পাইছি এই তার নাম বদলানির মাধ্যমে। কি কারণে নাম বদলাইলা তাই? এই নাম বদলানির মধ্যে দিয়া তাই যে কামটা করতে চাইছে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন,
ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির AR বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক দ্বারা লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টেকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা AR বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প। সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বাংলাদেশে একদিকে সর্বত্র প্রতিবাদের ঢেউ উঠছে, তা নিয়ে ঠিক অন্যদিকে ভারতে থাকা জনকয়েক লোকের বাংলাদেশ প্রীতি তা সবার মধ্যে চর্চিত হচ্ছে। কেননা ভারতের লোক যে কমলা 18 টাকায় কিনে খান, ঠিক সেখানে বাংলাদেশের লোকেরা কিনে খান 5 টাকায়। যেহেতু ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, হিন্দু নির্যাতনের মধ্যে আমদানি রপ্তানি ফের শুরু হলো। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার, বাংলাদেশে হিন্দুদের উপর প্রবল নির্যাতনের প্রেক্ষিতে বন্ধ হয়ে দেওয়া হয়েছিল আমদানি রপ্তানি, এমনকি বাংলাদেশি পণ্য জ্বালিয়ে দিতে কোনো ভাবনা চিন্তা করেননি বিধায়ক কমলাক্ষ। এ নিয়ে বিধায়কের ছিল ভাষ্য এমনই, তা যেন সব ভুলে ফের শুরু হলো আমদানি রপ্তানি শ্রীভূমি কালীবাড়ি ঘাট সীমান্ত দিয়ে $320 বিনিময়ে। হিসাব অনুযায়ী রপ্তানি উন্নত মানের কমলার দাম যেখানে 4.50 পয়সা, সেখানে ভারতের বাজারে 20 টাকা। ভারতীয় লোকেরা এত কম মূল্যে কমলা খেতে পারেন না, সেখানে বাংলাদেশের লোকেরা কম মূল্যে কমলা খেয়ে থাকেন। এত সব হওয়ার পর বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হতে হচ্ছে। স্থানীয় লোক এ নিয়ে কি বললেন তা শুনে নেওয়া যাক।
এইটো গভৰ্ণমেণ্টৰ আমাৰ ষ্টেট গভৰ্ণমেণ্ট হওক আৰু চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট হওক নীতি বুলি একো নাই, খালি মুখত কথা থাকে, কৰাৰ কোনো ইণ্টেনশ্যনে নাই কোনো আমাৰ বিগত দিনে আমিও শুনিছিলোঁ যে আমাৰ হিন্দুৰ ওপৰত নিৰ্যাতন হৈছে বাংলাদেশত, আমিও দেখিছোঁ, ভিডিঅ' বহুত দেখিছোঁ। গভৰ্ণমেণ্টৰ এটা কৰাৰ কাৰণে তাৰ পাছত আমাৰ ইয়াৰ যি MLA আছে শ্ৰীভূমিৰ কমলাক্ষ দেৱপ্ৰকাশটো সি মাতি এক্সপৰ্টটো বন্ধ কৰিছে। ভাল কথা, এতিয়াতো চলি আছে, আমি দেখি আছোঁ, এতিয়াও চলি আছে বাংলাদেশত, আগতকৈ আৰু বেছি চলি আছে, কিন্তু এতিয়া ইমান অহা নাই। আমাৰ গভৰ্ণমেণ্টৰ এই এক্সপৰ্টটো আকৌ খুলি দিলে, ই বন্ধ কৰাৰ কি কাৰণ আছিলে আৰু এতিয়া খোলাৰেই বা কি আছিলে, এইটো খালি মানুহ দেখুৱাৰ কাৰণে এইটো কৰা হৈছিল। আমাৰ ইয়াৰ পৰা কমলা যায় তাতে, যিটো আমি শুনিছোঁ যে কমলা মানে এক্সপৰ্ট কোৱালিটি কমলা, তাৰ মানে A1 কমলা যিটো 4 টকা 5 টকা ৰেটত যায় তাতে, আমি ইয়াত লোকেল বজাৰত এইটো 15 টকা 20 টকা 20 টকাত কিনি থাকোঁ। আমাৰ দেশত খাবলৈ নাই, আৰু এইটো এক্সপৰ্ট কৰা খালি দেখুৱাৰ কাৰণে এই হাতী দাঁত এটা থাকে, খোৱাৰ কাৰণে বেলেগ এটা থাকে। এই গভৰ্ণমেণ্টৰ ইণ্টেনশ্যনেই এইটো খালি দেখুৱাৰ কাৰণে, খালি এইটো বস্তুত নহয়, একদম A to Z গোটেই বস্তুবিলাকক এই খালি দেখুৱাৰ কাৰণে এই চব চলি আছে। আখৰাৰ নামত এইটো বেলেগ, আৰু আমি মধ্যবিত্ত যিমান লোক আছোঁ এই সিমানৰ ওপৰত খালি প্ৰেছাৰ চলি আছে। বিভিন্ন কাৰণে এই এক্সপৰ্ট নহয়, আৰু বহুত কিছু আছে, সব চলি আছে। এই গভৰ্ণমেণ্টৰ নীতি বুলি একো নাই, খালি কেনেকুৱা প্ৰফিট হ'ব, কেনেকুৱা মানুহ দেখুৱাম, সেইটোৰ কাৰণে মানুহ মৰিলে, আমাৰ দেশৰ মানুহ মৰিলে মৰি যাওক, এটাৰ পিছত কোনো ইয়ে নাই। কথাটো হৈছে কি, নামৰ কাৰণে কৰিলে বা নামৰ কাৰণে কৰা নাই, এইবোৰৰ কথাৰ কোনো জাষ্টিফিকেশ্যন নাই। আল্টিমেটলি যে এক্সপৰ্ট ইম্পৰ্ট যে একদম বন্ধ হৈ যাব এনেকুৱা কোনো কথা নাই, কিন্তু এটা বস্তুৰ কথা সঁচাই কথা আৰু যে ষ্টাৰ্টটো হৈছে, আমিতো আৰু সদায় চকটো ৰাখিব নোৱাৰি। আপুনি যদি কৈ থাকে যে নাই আমি ৰাতিপুৱা যাই কাৰণে বহি থাকিব লাগে তাতে, আৰু যে কেতিয়া হেৰি হ'ব এক্সপৰ্ট ইম্পৰ্ট হ'ব, হ'লে আমি তাতে বাধা দিব, আমাৰ বেলেগ কোনো কাম নাই। আৰু আপোনালোকৰ প্ৰশ্নটো এনেকুৱা থাকে যে আমাৰ বেলেগ কোনো কাম নাই, এইটোৱে আমাৰ কাম বাৰু, তাতে বহি থাকিব লাগে। এতিয়া আপুনি কৈছে, আমিও শুনা পাইছোঁ, নিশ্চয় এইটোৰ ওপৰত যি ব্যৱস্থা ল'ব লাগে আমাৰ ল'ৰাকেইটাক, কাৰণ আল্টিমেটলি বাংলাদেশত যদি হিন্দু নিৰ্যাতন হয়, অবভিয়াছলি কথা আৰু আমাৰ কমলাবিলাক খাই থাকিব, আমাৰ হেৰি কৰি থাকিব, আমাৰ এগেইনষ্টত যদি এনেকুৱা কৰি থাকে, যদি এইবিলাক কথা আমি সহ্য কৰিব নোৱাৰি। এইটো কাৰণে আপুনি কথাটো কৈছে, আপুনি আজি মই আমাৰ নজৰত বস্তুটো আহিছে, আৰু তো চাওক কালি কি কৰা যায়। আৰু সোশ্যাল মিডিয়ার কুফল, সরকারি স্কুলে রিলস বানাতে গিয়ে তৈরি মশগুল টিনেজাররা। সোশ্যাল মিডিয়ার ভালো যেমন রয়েছে, ঠিক তার খারাপ দিকও রয়েছে। এক্ষেত্রে ভারতের গৃহ মন্ত্রণালয় সব সময়ে পাখির চোখ করে রেখেছে, তবুও ফাঁকতালির সামাজিক মাধ্যমের কুফল ছড়িয়ে পড়ছে সমাজের উপর। এমনই এক কাণ্ডে সচেতন মহলে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। একটি সরকারি বিদ্যালয়ে সুযোগ পেয়ে রিল ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় কিছু উঠতি প্রজন্মের পড়ুয়ারা। এহেন অপসংস্কৃতিতে এলাকার শিক্ষানুরাগী মহল নিন্দা জানিয়েছে। পথ দুর্ঘটনা রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ রাজ্য সরকারের। যেহেতু মদ্যপান করে চালকেরা দুর্ঘটনার কবলে পড়েন সমান্তরালভাবে, অভিযান তাদের বিরুদ্ধে। তবুও যেন রোধ করা যাচ্ছে না সড়ক দুর্ঘটনা। ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হলো কাছাড়ের সোনাই নগদের গ্রামে। বাইক ও অল্টো মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বাইকের 3 আরোহী। আঘাতপ্রাপ্ত 3 যুবক ইনজামাল হক, রুকসার তাহের ও শাহানুর আলম শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়। স্থানীয় লোকেরা অনেকটা সহযোগিতা করেন। বর্তমানে তারা সংকটজনক অবস্থায় তা জানতে পারা যায়। এদিকে দুর্ঘটনার পর অল্টো চালক সড়কের কোনো এলাকায় বাহন রেখে পালিয়ে যাওয়ার অনেকেই
মধ্যে ক্ষোভ প্রকাশ করেছে। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ। সত্যতার নিশানায় শুদ্ধ খবরের সন্ধানে গ্রাম হোক কিংবা শহর, আমরা এসেছি জনতার ভিড়ে খবরের সন্ধানে। এখানে বাঙালি, সেখানেই ঘুরবে আমাদের ক্যামেরা। জনতার কণ্ঠস্বর হয়ে সদা প্রস্তুত থাকবো আমরা। শুধু একটি জেলার খবর নয়, গোটা দেশের, গোটা রাজ্যের খবর। রাজনীতি হোক বা অর্থনীতি, সাংস্কৃতিক কিংবা সমাজ জীবনের সংবাদ থাকবে আমাদের চ্যানেলের পর্দায়। খবরের পর খবর থাকা সেই সকল খবরের সন্ধান নিয়ে আসছে। ঘরে কিংবা রাজপথে থেকে আপনারা দেখতে পারবেন আমাদের সংবাদ। কারণ আমরা রয়েছি আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা টিভির পর্দায়। খবরের সত্যতা খুঁজে গ্রাম কিংবা শহরে খবরের সন্ধানে আমরা রয়েছি আনাচে কানাচে। আমাদের ও আপনাদের প্রিয় চ্যানেল স্কাই 18 বাংলা এখন উপলব্ধ রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে, ফেসবুক ও ইউটিউবে। অন্যদিকে করিমগঞ্জ কেবল নেটওয়ার্কের জিটিপিএল এবং বিটিএন কেবল নেটওয়ার্ক। ভিড়ের প্রাঙ্গণে, সত্যতার দুয়ারে আমরা সদাই রয়েছে প্রস্তুত সংবাদ সংগ্রহে। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।